হ্যালো বন্ধুরা, আপনি কি লক্ষ্য করেছেন আমরা জীবনে ছোট ছোট লক্ষ্যগুলোর পিছনে দৌড়াতে থাকি। আমরা ভাবি যদি এই ছোট্ট কাজটা হয়ে যায় তবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু গ্র্যান্ট কার্ডন বলেন, যদি সত্যিই বড় কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে আপনার চিন্তা এবং আপনার লক্ষ্য দুটোই 10 গুণ বড় করতে হবে। দ্য 10x রুল আমাদের শেখায় কিভাবে আমাদের লক্ষ্যগুলোর প্রতি উন্মত্তভাবে নিবেদিত হতে হবে এবং কিভাবে আমরা আমাদের পূর্ণ সামর্থ্য দিয়ে আমাদের স্বপ্নগুলোকে বাস্তব করতে পারি। এই সারসংক্ষেপে আমরা আপনাকে জানাবো কিভাবে গ্র্যান্ট কার্ডন তার জীবনে এই নিয়মকে গ্রহণ করে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছিলেন। আমরা বইয়ের মূল অংশগুলো আপনার সামনে তুলে ধরব, যাতে আপনিও আপনার জীবনে এই নিয়ম প্রয়োগ করতে পারেন। এটি কেবল একটি বইয়ের সারসংক্ষেপ নয়, বরং একটি অভিজ্ঞতা, একটি যাত্রা যা আপনাকে আপনার স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যাবে। কোয়াইটবিতে আমাদের উদ্দেশ্য কেবল আপনাকে বইয়ের তথ্য দেওয়া নয়, বরং সেই বইয়ের মাধ্যমে আপনাকে একটি নতুন দিক দেখানো। আমরা চাই যে আপনিও সেই মানুষদের দলে থাকুন যারা জীবনে পরিবর্তন আনার সাহস রাখেন, যারা বড় করে চিন্তা করেন এবং যারা তাদের স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। চলুন বন্ধুরা, এই অসাধারণ যাত্রায় আমাদের সঙ্গে চলুন, যেখানে আমরা দ্য 10x রুলের মাধ্যমে আপনার চিন্তাধারাকে 10 গুণ বাড়ানোর চেষ্টা করব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর অংশ হতে পারেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। চলুন এই যাত্রা শুরু করি এবং ভিডিওর শেষে জানি কিভাবে আপনারা এই নিয়মকে জীবনে প্রয়োগ করে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। প্রথম অধ্যায়, আমাদের সমাজ এবং এর স্ক্রিপ্ট, ভুল ধারণার বেড়াজাল। যখন আমরা এই পৃথিবীতে আসি তখন আমাদের মস্তিষ্ক একদম খালি স্লেটের মতো থাকে। জীবনের শুরুতে যা কিছু আমাদের শেখানো হয় তা সমাজ এবং তার তৈরি করা মানদণ্ড থেকে আসে। ভাবুন তো, আপনি যখন প্রথম পৃথিবীতে আসেন তখন আপনার মন সম্পূর্ণ খালি থাকে, কিন্তু অচিরেই সমাজ আমাদের তার ছাঁচে ঢালতে শুরু করে। যেমন পুরুষের আধিপত্য আর নারীর বশ্যতা। আপনি কি ভেবেছেন এই ধারণা আমাদের মধ্যে আসে কোথা থেকে? সমাজই আমাদের মধ্যে এই বিশ্বাস ঢুকিয়ে দেয় যে পুরুষরা আধিপত্য করবে আর নারীরা নত হয়ে থাকবে। আমরা প্রশ্ন না করেই এই মান্যতাগুলোকে এগিয়ে নিয়ে যাই। আমার জীবনের এক সময় এমনও এসেছিল যখন আমি আমার মাকে বাদ দিয়ে অন্য সব নারীর থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতাম। আমি আমার বড় বোনের সঙ্গে প্রতিদিন ঝগড়া করতাম, কারণ মনে হতো সে আমাকে নিচু দেখাতে চায়। কিন্তু আসলে কি এটা তার দোষ ছিল? না, এটা সেই শিক্ষা ছিল যা আমাকে সমাজ দিয়েছিল। আরেকটি বড় ভুল ধারণা সমাজ আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মাঝারি মানে থেমে থাকা খারাপ নয়। কিন্তু সত্যিটা হলো, মাঝারি মানে সীমাবদ্ধতা, এক ধরনের ফাঁদ যেটা থেকে বের হওয়া জরুরি। আমাদের শেখানো হয় যে গড়পড়তা হওয়াতে দোষ নেই, আর দুর্ভাগ্যবশত আমরা সেটাকেই সত্যি ধরে নিই। কিন্তু সমাজের জন্য হয়তো এটা ঠিক, আপনার জন্য নয়। আমার বাবার জীবন তার সবচেয়ে বড় উদাহরণ। ছোটবেলা থেকে আমি দেখেছি তিনি প্রতিদিন একই ধরনের কাজ করে যাচ্ছেন, বছরের পর বছর একই চাকরিতে ছিলেন, একই অবস্থায়, এবং তাতেই খুশি ছিলেন। আমাদের স্কুলে পাঠিয়েছিলেন, কিন্তু নিজে কখনো তার অবস্থান থেকে এগোতে পারেননি, যেন এটাই তার ভাগ্যে লেখা ছিল। তিনি এতে খুশি ছিলেন কারণ তিনি এটাকেই নিজের সীমা ভেবে নিয়েছিলেন। কিন্তু এটা কি সত্যিই ঠিক ছিল? যদি তখন আমার বোধ থাকতো, আমি বাবাকে বলতাম, গড়পড়তা মানে আপনার স্বপ্ন সীমাবদ্ধ করে ফেলা, অ্যাভারেজ মানে হলো সাধারণ। আর বিশ্বাস করুন, সাধারণ হওয়া আপনার লক্ষ্য হতে পারে না। এখন ভাবুন, যদি আপনার স্কুল, অফিস বা যে কোনো জায়গায় সবাই সেরা হওয়ার চেষ্টা করে, তবে আপনারও উচিত হবে নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখার চেষ্টা করা। আপনার ইচ্ছা হওয়া উচিত যে আপনি আপনার কমিউনিটি, আপনার জেলা, এমনকি আপনার দেশেও সেরা হন। যখন আপনি আপনার সর্বোচ্চ সংস্করণকে পাওয়ার চেষ্টা করবেন, তখন আপনি গড় মান থেকে অনেক উপরে উঠে যাবেন। যারা নিজেদের সীমায় আটকে রাখে তাদের চেয়ে আপনি বহু দূর এগিয়ে যাবেন। তখন আপনি শুধু নিজের ইচ্ছাই পূরণ করবেন না, বরং আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন, বরং সর্বত্র স্বয়ংক্রিয়ভাবে সেরা হয়ে উঠবেন। সাফল্য কি? সাফল্য মানে সেই সীমাগুলোকে ভেঙে ফেলা যেগুলো সমাজ আমাদের জন্য তৈরি করেছে। এটি সেই ধ্যান ধারণাগুলোকে চূর্ণ করার নাম যেগুলো আমাদের গড়পড়তা বানিয়ে রাখে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সেরা হওয়ার চেষ্টা করুন,
নিজেকে সীমাবদ্ধ করবেন না, কারণ গড়পড়তা হওয়া সহজ হতে পারে, কিন্তু সেরা হওয়ার পথই আসল জয়। আমাদের সমাজ যা কিছু শেখায় তার মধ্যে এক গভীর স্তর থাকে। আমাদের সেটিকে চিনতে হবে এবং নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। যদি আমরা সত্যিই আমাদের ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এই শিকলগুলো ভাঙতে হবে এবং সীমার বাইরে যেতে হবে। তাই বন্ধুরা, এখন সময় এসেছে নিজেকে চেনার, ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলার এবং সমাজের দেওয়া স্ক্রিপ্টকে নতুনভাবে লেখার। এই যাত্রা কঠিন অবশ্যই, কিন্তু এর শেষে যে সাফল্য আর তৃপ্তি পাওয়া যায় তার কোনো তুলনা নেই। সাফল্যকে জীবনের অংশ বানান, গড়পড়তার উপরে উঠুন এবং নিজের গল্প নিজেই লিখুন, কারণ আপনার জীবনের স্ক্রিপ্ট আপনার হাতেই আছে। সাফল্য আসলে কি? সাফল্য, জয়, কৃতিত্ব এই শব্দগুলো শোনায় যতটা আকর্ষণীয় ততটাই ভারীও। কিন্তু কি সত্যিই এটি এত জটিল জিনিস? গ্র্যান্ড কার্ডনের মতে সাফল্যকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের কয়েকটি গভীর সত্যকে গ্রহণ করতে হবে। প্রথমত, সাফল্য ছাড়া আপনি অসম্পূর্ণ। এটা একেবারেই সরল এবং পরিষ্কার। যতক্ষণ না আপনি সাফল্য পান, হৃদয়ে সব সময় এক ধরনের অপূর্ণতার অনুভূতি থেকে যায়। আপনারাও নিশ্চয়ই অনেক বয়স্ক মানুষকে বলতে শুনেছেন যে যখন সময় ছিল তখন কাজটা করা উচিত ছিল, কিন্তু করিনি। এই আক্ষেপ তাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। তাদের চোখে সেই অপূর্ণ স্বপ্নের আভা স্পষ্ট দেখা যায়। যদি এমন কাউকে না দেখে থাকেন, তবে আমার বাবার গল্প শুনুন। তিনি প্রায়ই বলেন, আমি আমার পুরো যৌবন নষ্ট করে ফেলেছি। তার কথার ভেতরে অপূর্ণতার বেদনা স্পষ্টভাবে জ্বলে ওঠে। এটাই সেই অপূর্ণতার অনুভূতি যা তার মুখে সহজেই দেখা যায়। দ্বিতীয়ত, সফল হওয়া আপনার দায়িত্ব। অনেকে মনে করে তাদের সাফল্যের দায়িত্ব বাবা মা বহন করছেন। কিছুদিন আগে আমি এক ধনী লোকের ছেলেকে বলতে শুনলাম, আমার বাবা আমার জন্য কঠোর পরিশ্রম করছেন যাতে আমি সফল হতে পারি। কিন্তু এটা কি সঠিক চিন্তা? আপনার সাফল্য আপনার নিজের দায়িত্ব। এটি অর্জনের জন্য যা করা দরকার তা আপনাকেই করতে হবে। তৃতীয়ত, সাফল্য আসলে এত কঠিন নয় যতটা আমরা ভাবি। সাধারণ ধারণা হলো সাফল্য পাওয়া ভীষণ কঠিন, কিন্তু বাস্তবতা হলো এটা ততটা কঠিন নয়। ভুল মানসিকতা আমাদের অসুস্থ করে তোলে এবং আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন থেকে বঞ্চিত করে। অনেকেই এই ভ্রান্ত ধারণার কারণে ভুল পথ বেছে নেয় যাতে যে কোনোভাবে সাফল্য পাওয়া যায়। একটা প্রবাদ আছে, আকাশ এত বড় যে প্রতিটি পাখি আরামে উঠতে পারে একে অপরকে না ছুঁয়েই। এটা সত্যি। আপনার সাফল্যের জন্য অন্য কারো ক্ষতি করার দরকার নেই। আমি অনেক গল্প শুনেছি যেখানে মানুষ অন্যদের ব্যবহার করে সাফল্য পেতে চেয়েছে। আমার এক বন্ধু বলেছিল, আফ্রিকার কিছু অঞ্চলে মানুষ ধনী এবং সফল হওয়ার জন্য কালো জাদুও করে। কিন্তু মনে রাখবেন, এমনটা করে আজ পর্যন্ত কেউ সত্যিকারে সফল হয়নি। সাফল্যকে একটা বিকল্প নয়, বরং এক প্রয়োজন হিসেবে দেখুন। এটাই আপনার একমাত্র পছন্দ হওয়া উচিত। নিজেকে সীমাবদ্ধ করবেন না। সব সময় ভাবুন আপনি কি কি অর্জন করতে পারেন এবং আপনার সাফল্য পৃথিবীর চোখে কতটা মূল্যবান হবে। অসাধারণ সাফল্য সহজ নয়। এর জন্য অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত চেষ্টার প্রয়োজন। শুধু ভাবলেই কিছু হয় না। শীর্ষে পৌঁছাতে হলে অন্যদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এটাই হলো 10x রুল। মানে আপনাকে অন্যদের চেয়ে 10 গুণ চেষ্টা করতে হবে। ধরুন আপনাকে অলিম্পিকের 100 মিটার দৌড়ের জন্য বেছে নেওয়া হয়েছে। যদি আপনার পরিকল্পনা থাকে প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করার, তাহলে 10x রুল বলে আপনাকে 10 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। এটা সহজ হবে না, অনেক চ্যালেঞ্জ আসবে, ক্লান্তি, আঘাত আর নানা বাধা। কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আপনাকে শক্তিশালী এবং প্রস্তুত করে তুলবে। সত্যিটা হলো, এই চ্যালেঞ্জগুলো ছাড়া সাফল্য অসম্পূর্ণ। এগুলো আমাদের আরো শক্তিশালী এবং সীমার বাইরে নিয়ে যায়। তাই বন্ধুরা, সাফল্য পাওয়া কঠিন নয়, শুধু এটিকে পাওয়ার সঠিক পদ্ধতি বুঝতে হবে। এটিকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বানান। প্রতিদিন নিজেকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুন আর নিজের সাফল্যের গল্প নিজেই লিখুন। চ্যাপ্টার 3, নিজের অবজেক্টিভস ডিফাইন করে মাইন্ড কন্ডিশন করা। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে সবার আগে ঠিক করতে হবে আপনি কোথায় যেতে চান। কারণ কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছাড়া চোখ বেঁধে আপনি কোনো দৌড়ই জিততে পারবেন না। পরিষ্কার ভিজন ছাড়া আপনি কখনো আপনার পূর্ণ সামর্থ্যকে কাজে লাগাতে পারবেন না। আর যদি সত্যিই দীর্ঘ দৌড়ের ঘোড়া হতে চান, তাহলে সাধারণ লক্ষ্য বানিয়ে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। ভাবুন তো, আপনি ট্র্যাকে সেরা হতে চান কিন্তু প্রতিদিন মাত্র 1 ঘন্টা প্র্যাকটিস করেন। এতে কি আপনি সত্যিই সেরা হতে পারবেন? আসল কথা হলো, সাফল্য পেতে হলে সহজ পথ ছেড়ে দিতে হবে। কারণ সাফল্যের জন্য কোনো সহজ রাস্তা আদৌ নেই। যে কোনো পথই হবে চ্যালেঞ্জিং, কঠিন এবং ক্লান্তিকর।
যদি আপনি শুধু সহজ পথ খুঁজতে চান তাহলে এই জায়গা আপনার জন্য নয়। এখানে আমরা সাফল্য পাবার জন্য যা প্রয়োজন তাই করি এবং তার থেকেও বেশি। এখানকার মূলনীতি হলো আপনার লক্ষ্যকে অর্জন করতে চাইলে তাকে 10 গুণ বড় করে নিন। আপনার অবজেক্টিভ 10 গুণ বড় হতে হবে, তবেই আপনি তাকে সত্যিকারের অর্জন বলতে পারবেন। সাফল্যের মানে হলো এমন কিছু অর্জন করা যা অসম্ভব মনে হয় এবং এটি সম্পূর্ণ আপনার দায়িত্ব। একবার যদি আপনি এই দায়িত্ব নিয়ে ফেলেন যে যাই হোক না কেন আপনি আপনার স্বপ্ন পূর্ণ করেই ছাড়বেন, তবে আপনি সঠিক পথে আছেন। কিন্তু অনেক সময় মানুষ নিজের অবজেক্টিভ ডিফাইন করতে গিয়ে কিছু ভুল করে বসে। আমি এক তরুণ উদ্যোক্তাকে মনে করি যিনি এমন একটি প্রোডাক্ট বানাতে চেয়েছিলেন যা পৃথিবীতে বড় পরিবর্তন আনবে। আইডিয়া ভালো ছিল, কিন্তু তার অ্যাপ্রোচ ভুল ছিল। তিনি প্রোডাক্ট বানালেও সেটিকে মার্কেটে পৌঁছাতে পারেননি। তার সবচেয়ে বড় ভুল ছিল তিনি ভাবেননি এই প্রোডাক্ট আসলে কার জন্য তৈরি করছেন। মানুষ লক্ষ্য নির্ধারণের সময় সাধারণত কয়েকটি ভুল করে থাকে। প্রথমত, ভুল লক্ষ্য নির্ধারণ করা। যদি আপনি সহজ লক্ষ্য বেছে নেন তবে আপনার টার্গেটই ভুল হবে। লক্ষ্য হতে হবে চ্যালেঞ্জিং এবং সাহসী। এখানে ভুল লক্ষ্য মানে শুধু ভুল ফোকাস নয়, সাধারণ অ্যাভারেজ লক্ষ্যও ভুল। যদি আপনার টার্গেট হয় শুধু ক্লাসে প্রথম হওয়া, তবে এটি একটি অ্যাভারেজ লক্ষ্য। এটি ভুল কারণ এটি খুব সহজ একটি লক্ষ্য যা যে কেউ পেতে পারে। দ্বিতীয়ত, জটিলতাকে বিবেচনা না করা। আপনার অবজেক্টিভ তখনও ভুল হবে যখন আপনি এর জটিলতা বুঝতে চেষ্টা করবেন না। যদি আপনি 10x রুল মেনে চলেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে জটিলতা আসবে। এজন্য আপনাকে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে হবে যা সব ধরনের জটিলতার খেয়াল রাখে। আমি হাই স্কুলে কখনো সেরা হতে পারিনি, কারণ কখনো জটিলতাকে গুরুত্ব দিইনি। শুধু স্বপ্ন দেখেছি, কিন্তু কখনো কোনো বিস্তারিত পরিকল্পনা করিনি। এটাই ছিল কারণ আমার স্বপ্ন পূর্ণ হয়নি। তৃতীয়ত, প্রতিযোগিতায় অতিরিক্ত মনোযোগ দেওয়া। আজকাল সবাই বলে এমন কিছু করো যা প্রতিযোগীরা করছে না, কিন্তু এই ভাবনা আপনাকে সীমাবদ্ধ করে। আপনার লক্ষ্য প্রতিযোগীদের হারানো নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত পুরো ক্ষেত্রটাই ডমিনেট করা এবং সবার জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করা। আমার এক বন্ধু কিছুদিন আগে একটা ব্যবসা শুরু করেছিল। তার উদ্দেশ্য ছিল শুধু প্রতিযোগীদের হারানো, কিন্তু তার ব্যবসা বেশি দিন টিকল না। চতুর্থত, ব্যাকআপ প্ল্যান না থাকা। 10x রুল সবসময় চ্যালেঞ্জ নিয়ে আসে। যদি কোনোদিন আপনার প্ল্যান ব্যর্থ হয় তবে তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। সবসময় একটি ব্যাকআপ প্ল্যান রাখুন যা যে কোনো সমস্যায় কাজে আসবে। সেরার আশা রাখুন, কিন্তু ব্যর্থতার জন্য তৈরি থাকুন। আমার সেই বন্ধু যে প্রতিযোগীদের হারাতে চাইছিল, তার ব্যবসা আবার দাঁড়াতে পারত যদি তার কাছে একটি শক্তিশালী ব্যাকআপ প্ল্যান থাকত। আপনার যাত্রায় অনেক চ্যালেঞ্জ আসবে যা আপনাকে ভেঙে দিতে পারে, কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আপনাকে শক্তিশালী এবং প্রস্তুত করবে। সাফল্য পেতে হলে প্রতিবার নিজেকে জিজ্ঞেস করতে হবে আপনি সঠিক পথে এগোচ্ছেন এবং সঠিকভাবে আপনার অবজেক্টিভ ডিফাইন করছেন। এই পথ সহজ নয়, তবে যদি আপনি সঠিকভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করেন তাহলে সাফল্য নিশ্চিত। মনে রাখবেন, সাফল্যের কোনো শর্টকাট নেই। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে বারবার খেলতে হবে, আর সব সময় নিজের লক্ষ্যকে স্পষ্ট রাখতে হবে। চ্যাপ্টার 4, ম্যাসিভ অ্যাকশন কি তা বোঝা। এখন পর্যন্ত তুমি বুঝেই গেছ কেন সাহসী লক্ষ্যগুলোর ওপর এত জোর দেওয়া হয়। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। সত্যি কথা হলো, তোমার লক্ষ্য যত বড়ই হোক না কেন, তবুও এমন হতে পারে যে তুমি কিছুই অর্জন করতে পারবে না। কেন? কারণ তুমি তোমার কাজের মাত্রা আর অপারেশনের স্তর ঠিকভাবে বোঝোনি। আমার মানে হলো, যদি তুমি পৃথিবীর সেরা গণিতবিদ হতে চাও, তবে সেটা হতে হলে কি করতে হবে তা বোঝা জরুরি। মনে আছে, আমি আমার স্কুল জীবনের সেই গল্প বলেছিলাম যখন আমি ক্লাসে প্রথম হতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনোদিন সেই লক্ষ্য অর্জন করতে পারিনি, কারণ আমি তার জন্য কখনো বড় পদক্ষেপ নিইনি। সেরা ছাত্র হওয়া একটি লক্ষ্য হতে পারে, কিন্তু তুমি সেরা হবে না যতক্ষণ না তুমি বুঝতে পারছো এর জন্য কতটা পরিশ্রম ও কোন স্তরের পদক্ষেপ দরকার। আমাদের 10x রুল আমাদের থেকে উচ্চ মাত্রার অপারেশন দাবি করে, যাতে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। যদি তুমি কোনোদিন বড় স্বপ্ন দেখে থাকো, তবে তা পূরণ করতে হলে তোমাকে ম্যাসিভ অ্যাকশন নিতে হবে। গ্র্যান্ট কার্ডনের মতে, পদক্ষেপ বা অ্যাকশনের 4টি স্তর আছে। প্রথম স্তর, কিছুই না করা। এটি সবচেয়ে সহজ আর নিশ্চিন্তে থাকা স্তর। এখানে মানুষ কিছুই করে না, শুধু জীবন যা দেয় তাই নিয়ে খুশি থাকে। তারা কোনো চেষ্টা করে না, নিজের পরিস্থিতি বদলানোর জন্য কোনো পদক্ষেপ নেয় না। যেমন কেউ দরিদ্র পরিবারে জন্ম নিল এবং চেষ্টা না করার কারণে সারা জীবনই দরিদ্রই থেকে গেল। দ্বিতীয় স্তর, লুকিয়ে থাকা।
এই স্তরে মানুষ সাফল্যকে ভয় পায়। যখন সাফল্যর পথে এগোনোর সময় আসে তখন তারা পিছিয়ে যায়। আমার ছোট ভাইয়ের ক্ষেত্রেও এমন হয়েছিল। সে ঘরে দারুণ ফুটবল খেলত, কিন্তু স্কুলে কখনো খেলায় অংশ নিত না, কারণ সে হারার ভয় পেত। তার প্রতিভা কেউ জানতই না। যদি সে চেষ্টা করত, হয়তো কোনো স্কাউট তাকে বেছে নিত এবং সে আজ আন্তর্জাতিক পর্যায়ে খেলত। তৃতীয় স্তর, নর্মাল লেভেল। এটি সেই স্তর যেখানে সমাজ আমাদের দেখতে চায়। এখানে তুমি সেই কাজ করো যা সবাই করে। যেমন তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করো, অন্যরাও তাই করছে। আমার বাবা এই ক্যাটাগরিতে পড়তেন। তিনি সারা জীবন তাই করেছেন যা সমাজ আশা করত, এবং অন্যদের থেকেও তাই প্রত্যাশা করতেন। চতুর্থ স্তর, ম্যাসিভ অ্যাকশন। এটি সেই স্তর যেখানে প্রকৃত অর্জন সম্ভব। এখানে তুমি অন্যরা যা করে তার থেকে অনেক বেশি করো। তুমি শুধু সমাজে মানিয়ে নেওয়ার জন্য কাজ করো না, বরং যা তোমাকে তোমার লক্ষ্যে অর্জনে সাহায্য করবে তাই করো। যদি তোমার গণিতে সেরা ছাত্র হতে হয়, তবে তোমাকে সারাদিন বসে প্রশ্ন সমাধান করতে হবে। কঠিন প্রশ্নগুলোকেও ছাড় দেওয়া যাবে না। এখানেই আমি ব্যর্থ হয়েছিলাম। একটা উদাহরণ দিই। একজন মেয়ে সবসময় খাওয়ার সময়ও পড়াশোনা করত, ফ্রি টাইমেও লাইব্রেরির বই নিয়ে বসে থাকত। আমি তখন বন্ধুদের সঙ্গে ঘুরতে, খেলতে বা গল্প করতে চাইতাম, কিন্তু আমি আবার চাইতাম সেরা ছাত্র হতে। তাই কোনোদিন সেরা হতে পারিনি, কারণ যা করার প্রয়োজন ছিল আমি করিনি। কিন্তু সেই মেয়ে তার কাজ করে গেছে, আর ফলাফলে সেই সেরা হয়েছে। যতক্ষণ না তুমি ম্যাসিভ অ্যাকশন নিচ্ছ, ততক্ষণ কিছুই হবে না। সেরা হতে হলে তোমাকে যতটা সম্ভব কাজ করতে হবে, অন্যদের থেকে বেশি, 10 গুণ বেশি, এমনকি যা কেউ ভাবতেও পারবে না। ম্যাসিভ অ্যাকশন মানে হলো 10 গুণ বেশি প্রচেষ্টা করা। এতে নিশ্চিতভাবেই তুমি তোমার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবে। তুমি হয়তো ভাবছো 10 গুণ বেশি করা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তুমি যতটা ভাবো তার থেকে অনেক বেশি করার ক্ষমতা তোমার আছে। এখানে ভাগ্য বা সুযোগের কথা নয়, বরং ম্যাসিভ অ্যাকশনের মাধ্যমে সাফল্য পাওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। তাহলে আসো আমরা ম্যাসিভ অ্যাকশনের পথে হাঁটি এবং আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিই। আমি কখনোই কিছু বিশেষ করতে পারিনি, কিন্তু কি এই পথ সঠিক? একদমই না। যদি সত্যিই তুমি বড় কিছু অর্জন করতে চাও, তবে তোমাকে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনে নিতে হবে। 10x ফলাফল পেতে হলে তোমাকে তোমার লক্ষ্য নিয়ে পুরোপুরি নিবেদিত এবং শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। কমিটমেন্ট এবং ডিসিপ্লিন, এই দুইটি বিষয় প্রতিটি পদক্ষেপে থাকা জরুরি। অসাধারণ ফলাফল পেতে হলে কী ধরনের প্রচেষ্টা প্রয়োজন সেটা বুঝতে হবে। যদি তুমি তোমার লক্ষ্য নিয়ে সম্পূর্ণরূপে সমর্পিত হও এবং শৃঙ্খলার সঙ্গে কাজ করো, তাহলে সাফল্য তোমার সঙ্গী হবেই। মনে রেখো, সাফল্য এত কঠিন কিছু নয় যেটা অর্জন করা সম্ভব নয়। সঠিক পথে সঠিক পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যায়। প্রতিটি পদক্ষেপ এমন হতে হবে যেন তোমার জীবন সেই পদক্ষেপের উপর নির্ভর করছে। প্রতিটি পদক্ষেপকে গুরুত্বপূর্ণ ভেবেই এগোতে হবে। যদি তুমি এই মানসিকতা নিয়ে কাজ করো, তবে তোমার ফলাফল অবশ্যই অসাধারণ হবে। অনেক সময় কঠিন কাজ করতে গিয়ে ভয় আসে। আমার কলেজ জীবনে পরীক্ষার সময়ও আমি ভয় পেতাম, যদিও প্রস্তুত ছিলাম। সত্যি বলতে, যার সাফল্যের ইচ্ছা আছে সে কোনো না কোনো সময় ভয় পায়। ভয় একটি স্বাভাবিক বিষয়। এটা জানায় যে তুমি একটি চ্যালেঞ্জিং পথে এগোচ্ছ, কিন্তু এই ভয়কে জয় করতে শিখতে হবে, না হলে তুমি সাধারণই থেকে যাবে। গ্র্যান্ট কার্ডনের মতে, ভয় তৈরি হওয়ার প্রধান কারণ হলো সময়। যখন তুমি কোনো লক্ষ্য পূরণের চেষ্টা করো আর সময় সীমিত থাকে, তখন ভয় কাজ করে। যেমন ধরো, প্রতিযোগিতার জন্য তোমার হাতে মাত্র 1 সপ্তাহ সময় আছে। তখন মনে হয় সময় কম, হয়তো প্রস্তুতি শেষ হবে না। কিন্তু এই ভয়কে কখনোই তোমার উপর আধিপত্য করতে দেওয়া যাবে না। একবার ভয়কে জায়গা দিলে তা সহলে যায় না, বরং অজুহাত আসতে থাকে। তাই সবচেয়ে ভালো উপায় হলো অজুহাত এড়িয়ে গিয়ে ম্যাসিভ অ্যাকশন নেওয়া। কখনো ভাববে না আগে একটু বিশ্রাম নিই, তারপর শুরু করব। যদি সত্যিই তোমার লক্ষ্য অর্জন করতে চাও, তবে বিশ্রামের কোনো জায়গা নেই। অন্যদের থেকে ভালো হতে হলে অবিরাম কাজ করে যেতে হবে। ভয় কাটানোর আর লক্ষ্য পূরণের সবচেয়ে কার্যকরী উপায় হলো নিরন্তর ও ব্যাপক কর্মপ্রচেষ্টা। পরিস্থিতি যেমনই হোক, লক্ষ্য অর্জনের আগে থামা যাবে না। অসাধারণ কিছু চাইলে অসাধারণ প্রচেষ্টা করতে হবে। ভয়কে সরিয়ে রেখে যদি তুমি এগিয়ে যাও, সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। শুধু দরকার সেটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা। এখন প্রশ্ন হলো, তুমি কি এমন কোনো ক্ষেত্রে আছো যেখানে প্রতিযোগিতা ভীষণ কঠিন? তোমার কি মনে হয় তুমি কখনো সেরা হতে পারবে না, কারণ তোমার চেয়ে বুদ্ধিমান বা জিনিয়াস মানুষ ইতিমধ্যেই এই ক্ষেত্র দখল করে আছে? যদি তাই মনে হয়, তবে বুঝতে হবে এটা শুধু তোমার ভয়, বাস্তব নয়। তোমাকে চিন্তাধারা বদলাতে হবে এবং ভয়কে দূর করতে হবে। তোমার ক্ষেত্রে সেরা হতে হলে প্রচেষ্টা 10 গুণ বাড়াতে হবে। বেশিরভাগ মানুষ বা কোম্পানি সেই কাজই করে যা সবাই করছে।
তারা সীমিত গণ্ডের মধ্যে কাজ করে, নতুন কিছু করার সাহস করে না। কিন্তু যদি তুমি ভিড় থেকে আলাদা হতে চাও, তবে তোমাকে 10x নীতি গ্রহণ করতে হবে। অটলতা, ধারাবাহিকতা আর সাহস, এই তিনটি তোমার সবচেয়ে বড় অস্ত্র। যদি এগুলো থাকে, তবে তুমি তোমার জায়গা নিশ্চিতভাবে তৈরি করতে পারবে। যা করতে অন্যরা ভয় পায় সেটাই করতে হবে। সহজ পথে কখনো সাফল্য আসে না। সৃজনশীলতাকে মুক্ত করে যখন পুরনো ধারা থেকে সরে নতুন কিছু করার চেষ্টা করো, তখনই আবিষ্কার ঘটে। যেমন সেই গল্পে দেখা যায়, খরগোশ আর কচ্ছপ দৌড়ে নেমেছিল। খরগোশ দ্রুত হলেও মাঝপথে বিশ্রাম নিয়েছিল। এই গল্প থেকে আমাদের শেখার বিষয় হলো, শুধু ধীরে এবং স্থিরভাবে চললেই যথেষ্ট নয়, বরং ধারাবাহিকভাবে শৃঙ্খলার সঙ্গে ভয়কে জয় করে অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলেই সাফল্য নিশ্চিত। আপনাকে স্মার্টও হতে হবে। খরগোশ তার গতির উপর বিশ্বাস করেছিল, কিন্তু তার ভুল ছিল যে সে নিজের বুদ্ধিমত্তাকে সঠিকভাবে ব্যবহার করেনি। সেই ভুল আপনি করবেন না। যদি আপনি আপনার রেস জেতা চান, তাহলে দ্রুত চলার পাশাপাশি স্মার্টও হতে হবে। আপনাকে আপনার মার্কেট দখল করতে হলে প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে নিতে হবে। আপনাকে করতে হবে সেই কাজ যা অন্যরা করছে না। নিজের মস্তিষ্ক খোলা রাখুন এবং আপনার সৃজনশীলতাকে সঠিক দিক নির্দেশে ব্যবহার করুন। কোনো উদ্ভাবন সহজে হয়নি এবং সহজে সফলতাও মেলে না। তাই নিজের ভয় ছেড়ে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যান। যা প্রয়োজন তা করুন এবং স্মার্ট উপায়ে করুন। মনে রাখবেন, সফলতা তাদেরই মেলে যারা অন্যদের চেয়ে আলাদা ও ভালোভাবে চিন্তা করে। তাই এগিয়ে যান, আপনার মার্কেট দখল করুন এবং যা কিছু করুন পূর্ণ আত্মবিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে করুন। চ্যাপ্টার 7, প্রতিযোগিতার মাঝে সবার নজরে আসা। যদি আপনি আপনার ফিল্ডের হিরো হতে চান, তাহলে প্রথমে আপনাকে মানুষের নজরে আসতে হবে। যতই আপনি কঠোর পরিশ্রম করুন, যদি মানুষ আপনাকে লক্ষ্য না করে, তাহলে আপনার পরিশ্রমের কি মানে? আপনাকে অন্ধকার থেকে বেরিয়ে আলোতে আসতে হবে। আপনার দৃশ্যমানতা এমন হতে হবে যে চারপাশে শুধুমাত্র আপনার নামই শোনা যায়। কিন্তু এর জন্য আপনাকে বিশেষ কিছু প্রস্তুতি নিতে হবে। যেখানে যান নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুন, দ্রুত থাকুন এবং ধারাবাহিকও। মনে রাখবেন, শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না। আপনাকে আপনার পরিশ্রম সঠিক দিক নির্দেশে ব্যবহার করতে হবে, যাতে মানুষ আপনাকে দেখতে পারে এবং আপনার দক্ষতা চিনতে পারে। অনেক উদাহরণ আছে যেখানে মানুষ সাধারণ জিনিস ছেড়ে অসাধারণ কিছু করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা অর্জনও করেছে। হ্যাঁ, তাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তারা হেরে যায়নি। আপনাকেও একই মনোভাব নিয়ে এগোতে হবে। যখন আপনি আপনার পুরো শক্তি দিয়ে পরিশ্রম করবেন, তখনই মানুষ আপনাকে লক্ষ্য করবে। সফল মানুষ একটি বিশেষ মানসিকতা নিয়ে জীবনযাপন করে। তাদের কাছে কিছুই অসম্ভব নয়। তারা নিজেদের চারপাশের সুযোগগুলোর দিকে মনোযোগ দেয় এবং সেগুলিতে কাজ করে। তারা এমন জিনিসে বিশ্বাস রাখে যা সাধারণ মানুষ অসম্ভব মনে করে। তাদের চিন্তাধারা বড় হয় এবং তারা কেবল নিজের নয়, অন্যদেরও উন্নতি চায়। সফল মানুষ তাদের লক্ষ্য অর্জনের জন্য বড় পদক্ষেপ নেয়। তারা মাঝপথে কখনো হেরে যায় না। তারা সমাজে পরিবর্তন আনে এবং সফল বলা হয়। তারা সর্বদা উচ্চ শক্তি এবং প্রেরণায় ভরা থাকে এবং তাদের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে। সফল মানুষ আরামদায়ক অঞ্চলে থাকতে কখনো পছন্দ করে না। তারা সবসময় নতুন এবং চ্যালেঞ্জিং কিছু করতে চায়। তারা জানে আসল উন্নতি তখনই হয় যখন আপনি আপনার স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন। এছাড়াও সফল মানুষ দলগত খেলোয়াড়। তারা জানে একা বড় কিছু অর্জন করা সম্ভব নয়। দলগতভাবে কাজ করার মাধ্যমে বড় লক্ষ্য অর্জন করা যায়। যদি আপনি আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তর করতে চান, তাহলে আপনাকে অবিরাম পরিশ্রম করতে হবে। প্রতিদিন আপনার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে হবে এবং যখন আপনি আপনার কাজে সম্পূর্ণভাবে উৎসর্গিত হবেন, তখন কেউ আপনাকে সফলতা অর্জন থেকে বাধা দিতে পারবে না। তাহলে আসুন আমাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ অঞ্চল থেকে বের হয়ে বিশ্বকে দেখাই যে আমরাও বড় কিছু করতে পারি। সফলতা আপনাকে অপেক্ষা করছে, আপনাকে শুধু সেখানে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকতে হবে। উপসংহার। সুতরাং এই ভিডিওতে আমরা জানলাম যে সফলতার পথ সহজ নয়, কিন্তু যদি আপনি সঠিক দিক নির্দেশে পরিশ্রম করেন এবং সঠিক মানসিকতা গ্রহণ করেন, তাহলে কোনো কঠিনতা অতিক্রম করা সম্ভব। এছাড়াও বোঝা গেল, কোনো লক্ষ্য অর্জনের জন্য কেবল চেষ্টা করেই যথেষ্ট নয়। সেই চেষ্টা ধারাবাহিক, সঠিক এবং ম্যাসিভ অ্যাকশনের সঙ্গে করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখনো ভয় থেকে পালাবেন না, বরং তা মোকাবিলা করুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। যতক্ষণ আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন, প্রতিটি পদক্ষেপ সততার সঙ্গে নেবেন এবং কখনো হেরে যাবেন না, সফলতা তখন এক ধাপ দূরে থাকবে। মনে রাখবেন, কেবল স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, তা অর্জনের জন্য আপনাকে জীবনকে পূর্ণ উদ্দীপনা এবং পরিশ্রমের সঙ্গে জীবনযাপন করতে হবে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ এতে অনুপ্রাণিত হতে পারে। আর যদি এমন আরও মোটিভেশনাল এবং অনুপ্রেরণামূলক ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।